প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ভার্সিটাল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত। বার্ষিক পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের দেখো অধ্যায় বিজ্ঞান চোখ দিয়ে চারপাশ দেখি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, যেগুলা বার্ষিক পরীক্ষায় ইনশাল্লাহ তোমাদের কমন খাবে। এই প্রশ্নগুলো যদি তুমি বারবার দেখে যাও, অবশ্যই তোমার কোনো না কোনো প্রশ্নে চলে আসবে। তো চলো এখন আমরা দেখো ক বিভাগে বলা হয়েছে বুড়িগঙ্গা নদী কোথায় অবস্থিত। বুড়িগঙ্গা নদী বাংলাদেশের রাজধানী ঢাকা দক্ষিণ ও পশ্চিমে অবস্থিত। আগেকার দিনে ঢাকা শহরে গণপরিবহন হিসেবে কী ব্যবহৃত হতো? ঘোড়ার গাড়ি। 3 নম্বর প্রশ্ন ছিল নদী বা পানির তলদেশে কোনো কিছু অনুসন্ধানের জন্য কারা কাজ করে? ডুবুরিয়া। 4 নম্বর প্রশ্ন দেখো কোন প্রশ্নের উত্তর খোঁজার প্রক্রিয়াকে কি বলে? অনুসন্ধান। 5 নম্বর আছে কোনো বিষয় জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে কি বলে? বৈজ্ঞানিক পদ্ধতি। 6 নম্বর আছে গবেষণা কাকে বলে? অনুসন্ধানের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিকে অগ্রসর হওয়াকে গবেষণা বলে। ওয়েবসাইট তথ্য সংগ্রহের কি ধরনের উৎস? ডিজিটাল। অনুসন্ধানের সর্বপ্রথম ধাপ কি? বিষয়বস্তু নির্বাচন করা। যারা অনুসন্ধান কাজে করেন তাদেরকে কি বলা হয়? গবেষক। তথ্য সাজানো গুছানো প্রক্রিয়াকে কি বলে? তথ্য বিশ্লেষণ। এরপর দেখো খ বিভাগের জন্য গবেষণা কাকে বলে? সত্য অনুসন্ধানের জন্য বা কোনো প্রশ্নের উত্তর খোঁজার জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে অগ্রসর হওয়ার পদ্ধতিতে গবেষণা বলে বা পদ্ধতিকে গবেষণা বলে। 2 নম্বর প্রশ্ন ছিল বৈজ্ঞানিক পদ্ধতি কাকে বলে? কোনো বিষয়ে জানার জন্য নিয়ম মেনে বা ধাপে ধাপে অনুসন্ধানের প্রক্রিয়াকে বৈজ্ঞানিক পদ্ধতি বলে। গবেষক কারা? যারা ধাপে ধাপে নিয়ম মেনে কোনো প্রশ্নের উত্তর খুঁজে বের করে তারাই হলো গবেষক। অনুসন্ধানের প্রধান ধাপ কি কি? অনুসন্ধানের প্রধান ধাপ হলো প্রথমত সাক্ষাৎকার, দ্বিতীয় হলো পর্যবেক্ষণ, তৃতীয় হলো প্রশ্নমালা। 5 নম্বর প্রশ্ন দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম কি? দলীয় প্রতিফলনের প্রধান মাধ্যম হলো বিভিন্ন প্রশ্ন পোস্টারে লিখে দেয়ালে বিভিন্ন জায়গায় লাগিয়ে। 6 নম্বর সামাজিক পরিবর্তন কেমন ঘটেছে? জনসংখ্যা বৃদ্ধি ও তাদের চাহিদা মেটানোর জন্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে শিল্প কারখানা। এছাড়া সময়ের সাথে সাথে মানুষের রুচি পরিবর্তন ও সময় উপযোগী প্রযুক্তি উন্নতি ও ব্যবহারের সাথে সামাজিক পরিবর্তন ঘটেছে। এরপরে দেখো গ নম্বর প্রশ্ন যেগুলা দৃশ্যপটবিহীন, যেগুলো গবেষণা কাকে বলে? তথ্য সংরক্ষণ কৌশল কি? তারপর আছে বৈজ্ঞানিক পদ্ধতি গবেষণা 5টি ধাপ উল্লেখ করো। এবার গবেষকদের কাজের সম্পর্কে ধারণা দাও। তারপর আছে অনুসন্ধান গবেষণার ধাপগুলো লেখো। এরপর আছে অনুসন্ধান মূল্যায়নের শিক্ষণ ক্ষেত্রগুলো উল্লেখ করো। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন প্রশ্ন উত্তরগুলো যদি তোমরা না পাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা, আমি তোমাদেরকে উত্তরগুলো রেডি করে দিয়ে দিব। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিয়ে দিবা। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পেজকে ফলো দিয়ে রাখো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।